ফাইনালি ইংল্যান্ডের থেকে দোগুনা লাগান পরিশোধ করে নিল ভারত। তো আজকে ম্যাচ ছিল টি-20 ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল 2, আর সেখানে ভারত ইংল্যান্ডকে টার্গেট দেয় 172। তার জবাবে ইংল্যান্ড 103 রানে অল উইকেট হয়ে যায়। স্পিনার যে তারা খেলতে পারে না, এটা তারা আবারও একবার প্রমাণ দিল যে তারা একমাত্র পাটা পিচ ছাড়া তাদেরকে খেলতে দেখা যায় না। সবসময় যে ফাস্ট বোলিং তারা খেলবে, অ্যাকচুয়ালি স্পিনার যে তারা খেলতে পারেই না এটা আগে থেকেই জানা ছিল ভারতের। শুধু ইংল্যান্ডের ড্রেসিং রুমে একটু খবরটা পৌঁছে দিতে হবে যে পিচে খুব স্পিন হচ্ছে, মানে বল খুব ঘুরছে, ব্যাস অর্ধেক উইকেট ডাগ আউটে পড়ে যাবে। রোহিত শর্মা ভারতের কত বড় ইম্পর্টেন্স ব্যাটিং সেটা এই ম্যাচে আরো একবার প্রমাণ পেল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তো আমরা দেখেওছি, আর এই ম্যাচে এই পিচ অ্যাকচুয়ালি রানের পিচ নয়, খুব একটা বেশি রানের পিচ নয়, 150 এখানে খুবই কম্পিটিশনের একটা রান। আর সেই পিচে রোহিত শর্মা যে হিসাবে তার ইন্টেন্ট দেখালো, শুধু রোহিত শর্মা না, তার সাথে সূর্যকুমার যাদবও, দুজনের যে 77 যে পার্টনারশিপ ভারতকে 171 রান পর্যন্ত নিয়ে যাওয়ার পিছনে অনেক বড় এক অবদান। লাস্টে এসে হার্দিক পান্ডিয়ার যে অ্যাটাকিং ব্যাটিং, দুটো যে পরপর ছয়, একটা লং অনের দিকে একটা লং অফের স্যাম কারানের মাথার ওপর দিয়ে, থার্ডটা হয়নি, কিন্তু যে দুটো ছয় যে মেরেছে সেখান থেকেও কিছুটা আরো গেমটা চেঞ্জেস এসছে। রবীন্দ্র জাদেজা রান পাচ্ছিল না, কিন্তু সে যে দুটো 4 মারলো জোফরা আর্চারকে, সেটা খুব একটা ইম্প্যাক্টফুল হয়েছে। আর ক্রিস জর্ডানের ওভারে যে অক্ষর প্যাটেল যে 6টা মারলো, সেটা খুবই দৃশ্যনীয় একটা 6। কিন্তু যখন ইংল্যান্ড ব্যাটে নামলো, প্রথম দিকে আর্শদীপের ওভারে জশ বাটলার একটু অ্যাটাক করলেও যখনই স্পিনার অ্যাটাক শুরু হলো, ব্যাস ইংল্যান্ড শুয়ে পড়লো। একের পর এক ইংল্যান্ডের উইকেট পড়তেই আছে, মনে হচ্ছে যেন কোনো পাড়া গাঁয়ের খেলা হচ্ছে, আর এরা ব্যাট করতে জানেই না স্পিনারের এগেনস্টে। অবশ্যই দেখা যায় তাদের কাছেও কোয়ালিটি স্পিনার আছে, আদিল রাশিদ, তারা তো তাদেরকেও প্র্যাকটিস করছে, কিন্তু ভারতের সামনে স্পিনারে ইংল্যান্ড বরাবরই একটা দুর্বল। আর আজকে যে ভারত ইংল্যান্ডের বিরুদ্ধে জিতলো, এই জিত কিন্তু শুধু আজকের প্রতিশোধ নয়, এটা 2022-এর প্রতিশোধ। যে ভারত 2022-এ 170+ রান টার্গেট দেয় ইংল্যান্ডকে, সেখানে ইংল্যান্ড তার জবাবে 0 উইকেটে সেই রান চেস করে ওপেনিং পার্টনারশিপে। তো সেখানে এর থেকে বড় লজ্জার সেখানে আমাদের ছিল না। আর আজকে পুরো দো গুনার লাগান 2022-এর প্লাস 2024-এর দুটো একসাথে শোধ করলাম। আর ভারত ফাইনালে তো পৌঁছে গেছে, কিন্তু সেই একই ইন্টেন্ট দেখা যাচ্ছে 2023-এর মতো আনবিটেন ইন্ডিয়া। ভারতকে কেউ হারাতেই পারেনি এই ওয়ার্ল্ড কাপও এবং 2023-এর ওয়ার্ল্ড কাপও, কিন্তু ফাইনালে গিয়ে একটা ম্যাচ একটু খারাপ খেলা হয়ে যায়, আর সেখানেই ট্রফিটা হাত থেকে বেরিয়ে যায়। তো এবার চাইবো না যে সাউথ আফ্রিকার এগেনস্টে ভারতের সেই অঘটনটা আবার ঘটুক, যে এবার তো ট্রফি, মানে ব্যাঙ্গালোরের ভাষায় ইসালা কাপ নাম দে, এবার তো ট্রফি চাই। রোহিত শর্মার হতে পারে এটা লাস্ট টি-20 ওয়ার্ল্ড কাপ, হতে পারে বিরাট কোহলির লাস্ট টি-20 ওয়ার্ল্ড কাপ, রাহুল দ্রাবিড়ের লাস্ট টি-20 ওয়ার্ল্ড কাপের কোচিং এটা। অন্তত তাদের জন্য, অন্তত তাদের একটা সম্মান দেওয়ার জন্য এই ট্রফিটা ইন্ডিয়ার খুবই প্রয়োজন। আর এই পুরো টি-20 ওয়ার্ল্ড কাপ জুড়ে ভারতের বোলিং পারফরমেন্স যে ইন্টেন্ট দেখিয়েছে, যে হিসাবে রুল করেছে, তো সেক্ষেত্রে মানে পুরো বিশ্বাস যে সাউথ আফ্রিকার এগেনস্টে ভারত জিতবে আর খুব ভালো খেলবে। ব্যাটিং তো লাইন আপ, যেখানে যে সমস্ত পিচগুলোতে রান হয়ও না, সেখানে মানে 150 160 খুব বেশি হলে সেখানেও ভারত রান বানিয়েছে। আজকের পিচ তো খুবই ভয়ানক পিচ ছিল, যেখানে যখন লিভিংস্টোন যখন বল করছিল, বল যখন গোড়ালির নিচ পর্যন্ত যাচ্ছিল দূরে পড়ে, তখনই তো বোঝা গেছিল যে ইংল্যান্ডের ব্যাটিংরা ফিল্ডিং করতে করতে তাদের মাথায় ঢুকে গেছে আজকে কিভাবে খেলবো জানি না। আর কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, জাদেজা 3-4-এ 12 ওভার, ইটস নট ইজি। আর সাথে জসপ্রীত বুমরা। বিরাট কোহলি আউট অফ ফর্ম গেলেও বড় মাপের প্লেয়ার। আশা করেছিলাম যে আজকে বিরাট কোহলির ব্যাট থেকে রান আসবে, কিন্তু আজকেও আসলো না। আবারও তার উপরে আশা রাখবো যে ফাইনালে বিরাট কোহলি অন্তত খেলবে, কারণ বড় মাপের প্লেয়ার, বড় ম্যাচ, আশা তো রাখাই যায়। শিবম দুবে প্রথমত, আমি একটা শুধু কমজোরি বলছি ভারতের, প্রথমত তো সিলেকশন ভুল ছিল শিবম দুবের। ভারত যদি আগে থেকে প্ল্যানিং থাকে যে অলরেডি অক্ষর, জাদেজা আর হার্দিক পান্ডিয়া তিনজনই খেলবে, তাহলে তো শিবম দুবের দিকে যাওয়া উচিত ছিলই না। প্রথমত রিঙ্কু সিং এর দিকেই যাওয়া উচিত ছিল, কারণ অ্যাজ আ ব্যাটিং ওয়াইজ রিঙ্কু সিং সবসময় ফার্স্ট চয়েস। আর যদি স্পিনারই তোমাদের খেলানো হয়, তাহলে স্পিনার এগেনস্ট তো হার্দিক পান্ডিয়া আছে। আর যদিও শিবম দুবের দিকে গেল, তো আজকে শিবম দুবেকে আমার মনে হয় না, শিবম দুবে আজকে যে পজিশনে এসছে, সে অ্যাকচুয়ালি ওয়ার্ল্ড কাপে নতুন, আর সে খেলে ভালো স্পিন। চেন্নাই সুপার কিংসের হয়ে সেই স্পিনের এগেনস্টেই ভালো অ্যাটাক দিয়েছে। তো যখন স্পিন যে রেঞ্জটাতে চলছে, যেখানে 10 থেকে 15 ওভার মধ্যে যে স্পিন অ্যাটাকটা চলছে, 8 ওভার থেকে মাঝে মাঝে শুরু হয়ে যায়, তো সেই পজিশনটাতে আমার মনে হয় শিবম দুবে আসলে
সে খুব ভালো অ্যাটাক করতে পারবে শামসি আর কেশব মহারাজকে ফাইনালে। তো যাই হোক, এই টি-20 ওয়ার্ল্ড কাপের সব থেকে বেস্ট টিম এখনো পর্যন্ত আমরাই ছিলাম, আর আমরাই আছি, আর আমরাই ফাইনালে গেছি। সাউথ আফ্রিকা একটু লড় গড়িয়ে গেলেও ফাইনালে একটা ম্যাচ, টি-20 ম্যাচ যে কোনো কিছু হয়ে যেতে পারে। ইউএসএও পাকিস্তানকে হারিয়েছে, তো যে কোনো কিছু হতে পারে। তো এখানে শুধু একটাই ইন্টেন্ট রাখতে হবে যে নর্মালি নক আউট হয় করো, না হয় মরো। এছাড়া আর এই ম্যাচে কোনো কিছু বলার নেই। একটাই ম্যাচ দুঃখের কারণ হতে পারে, একটাই ম্যাচ পুরো 150 কোটি মানুষের আনন্দের কারণ হতে পারে। তো শেষ করছি আজকের ভিডিও এখানেই। ভালো থাকবেন, খুশি থাকবেন।